বেশি কি বড়া অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহ সবচেয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, এইভাবে যদি আল্লাহর প্রশংসা করে, তাইলে আল্লাহ তাআলা রসুল করছেন, সাহাবাই کرام করছেন, সাহাবীরা করার জন্য বাজারে চলে গেছেন। 8 নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ। 8 নাম্বার এই তাকবীরটাই আইয়ামে তাশরিক যে কদিন থাকে, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই কয়েক ওয়াক্ত নামাজের পরে পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা ক্ষীণ আওয়াজে একবার পড়বে। পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা ক্ষীণ আওয়াজে একবার পড়বে। 8 নাম্বার। তাইলে এটা হলো 9 তারিখ আরাফার দিনের সকালের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। এটা হলো 8 নাম্বার আমল। 9 নাম্বার আমল 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? নফল রোজা রাখা। রোজা তো আমরা রাখি, সারা বছর রাখি। অনেকে আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখে। অনেকে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে। রাখে না অনেকে? রাখে। কিন্তু জিলহজের 1 তারিখ থেকে না 9 তারিখ পর্যন্ত এই দিনগুলা বিশেষভাবে রোজা রাখা। যেহেতু সমস্ত দিনের মধ্যে এই দিনগুলা শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ দিনে যদি আমি রোজা রাখি, আমার রোজাটাও কি হবে? বলেন, আমার রোজাটাও কি হবে? শ্রেষ্ঠ হবে। দামি দিনগুলাতে যদি আমি রোজা রাখি, তাহলে আমিও দামি হব। এই হলো 9 নাম্বার। 10 তারিখ 10 নাম্বার বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। বলেন, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। কেন বলেন? আমি ধারণা করি, আমার এটা ধারণা, আল্লাহ তার পিছনের এবং সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ করে দেবে। মুসলমান মুমিন যত আমল করে, আমরা জানি নেক আমলের মাধ্যমে পিছনের গুনাহ মাফ হয়। হাদিসের ভান্ডারের মধ্যে যে সামনের গুনাহ আল্লাহ মাফ করবেন এমন কোন আমল বান্দার জন্য বরাদ্দ নাই, ইল্লা আরাফার দিনে রোজা ছাড়া। মুফাসসিরিন ইকরাম বলেন, এইটা দ্বারা ইঙ্গিত করে, সম্ভাব্য নিশ্চিত না, ইঙ্গিত করে কেউ যদি আরাফার দিনে রোজা রাখতে পারে, আগামী 1 বছর সে হায়াত পাবে। এটা নিশ্চিত না, এর পরিবর্তন হতে পারে। কেন? যে আগামী 1 বছর সে বাঁচলে না গুনাহ করবে, সেটা আল্লাহ ক্ষমা করবেন। আগামী 1 বছর সে যদি বেঁচে থাকে, তাই না কি করবে? গুনাহ করবে, সেটা আল্লাহ ক্ষমা করবেন। অর্থ হইল, কেউ কেউ বলেন যে এই হাদিসের মাধ্যমে ইঙ্গিত আছে, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, সে যেন আগামী 1 বছর হায়াত পাওয়ার ব্যাপারে তার হায়াতের মধ্যে বরকত হতে পারে, তার একটা গ্রাণ পাওয়া যায়। কথা বুঝতে পারছি না? তার ব্যবধানও হতে পারে। আচ্ছা, হোক ব্যবধান, কিন্তু রাসূল বলছেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের, সামনের 1 বছরের, মোট 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে 10 নম্বর আমল বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা তো আছেই, কেউ যদি না পারে তার উপরে চাপায় দেওয়া যাবে না, কিন্তু চেষ্টা করা আরাফার দিনে রোজা যাতে আমার থেকে মিস না হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 11 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলো আদায় করা। এটা আমরা ঈদুল আজহার দিন শুনবো ইনশাআল্লাহ। ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলা কি করা? আদায় করা। দেখেন, এর মধ্যে অন্যতম একটা সুন্নত হলো ঈদের দিন ফজরের নামাজ এলাকার মসজিদে পড়া। এটা সুন্নত, আমরা পড়িনি। কারণ আমরা ঈদের আগের দিন, মানে ঈদ যেদিন হবে, যেটা চাঁদ রাত পড়ি আমরা, ওই দিন সারা রাত আমরা অন্য কাজে ব্যস্ত। কথা বলেন না কেন? অন্য কাজে ব্যস্ত। অন্য কাজে ব্যস্ত হয়ে আর 2টা, 2:30, 3টার দিকে ঘুমাইছে, ঘুম থেকে এটা কোনো রকমে সেই ঈদের নামাজ পড়ছে। ফজর কোন দিকতে চলে গেছে খবর নাই। কথা বলেন না কেন? আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি দেখেন, পর্যবেক্ষণ করেন, আপনার কি মনে হবে? আমরা খুব ভালো মুসলমান।
এই বিষয়গুলো যদি আপনার চোখের সামনে আসে, এগুলো যদি আপনি যাচ পড়তাল করেন, পর্যবেক্ষণ করেন, গবেষণা করেন, এতে করে বোঝা যায় আমরা ভালো মুমিন। ঈদের নামাজ পড়া এটা বড় না ওই দিনকার ফজর নামাজ পড়া বড়? ওই দিনকার ফজর নামাজ পড়াটা দামি। আমি ফজর পড়ি নাই, কিন্তু ঈদের নামাজে সবার সামনের কাতারে আমি আছে না নাই? ভাই মন খারাপ করেন না, ফজর পড়ি নাই, আপনি যে সবার সামনে আসছেন, লজ্জা করে না একটু? এই লজ্জা মানুষের না, আল্লাহর সামনে দাঁড়ানো লজ্জা করে না? আল্লাহ যদি আমারই বলেন, বান্দা ফজরে তো তোরে সামনের কাতারে দেখি নাই, তো ঈদের নামাজে তুমি সবার সামনে আসছো, তো এটা কেমন হয়ে গেল? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন না কেন? এটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন ঠিক না বেছে? তাহলে ঈদের দিনের সুন্নত সমূহ আদায় করা, তার মধ্যে অন্যতম একটা সুন্নত হলো যে ঈদের দিনের ফজরের নামাজটা এলাকার মসজিদে, মহল্লার মসজিদে জামাতে আদায় করা। আমি সেটা করি নাই। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, কয়টা আমলের কথা শুনলাম? আর জোরে বলেন কয়টা? আজকে 24 তারিখ তো শেষ, জিলহজের 1 তারিখ থেকে একেবারে সবাই নোট করেন, ভিতরে মনের মধ্যে খেয়াল করেন, যেগুলি আপনি করবেন সেটাই মনে রাখেন। সবাই কি 11টা করবে? না না, সবাই 11টা করবে না। এর মধ্যে আমাদের একদল থাকবে এমন, যারা কোরবানির পশু কিনবে এক জায়গা থেকে, ঘুরবে 10 জায়গায়। ঘুরবে কিনা? অযথা ঘুরবে, কোনো কাজ নাই, পছন্দ হয়েছে এলাকার থেকে, এলাকার বাজার থেকে কিনা ফেলেন, শেষ। কিন্তু এটা কিনতে গিয়ে আমরা সময় নষ্ট করি অনেক, করে কি করি না? এই বাজার থেকে ওই বাজার, ওই বাজার থেকে। আপনার এখন থেকে সন্ধান লাগানো দরকার, যেহেতু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি কুরবানি করব, কোথায় ভালো পশুটা আছে, গরু, হ্যাঁ, ভেড়া, দুম্বা, খাসি কোথায় আছে, ওগুলো দেখে আমি এখন নির্ধারণ করি, যাতে আমার 1 তারিখ থেকে আমলের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। চাইলে 1 নম্বর আমাদের জিলহজের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রথম কাজ হলো বেশি করে কি করা? জিকির করা। বলেন, বেশি করে কি করা? জিকির করা। 2 নম্বর বেশি করে নেক আমল করা। 2 নম্বর বেশি করে নেক আমল করা, যেটা আপনি করতে পারেন, বেশি করে নেক আমল করা। 3 নম্বর গুনাহ থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করা। এই 10 দিন অন্তত গুনাহ থেকে বাঁচার জন্য বেশি। আমাদের কি গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে? নাই নাই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা নাই, বিপদ থেকে বাঁচার চেষ্টা আছে। কথা বলতে হবে, ঠিক না বেঠে? গুনাহ থেকে বাঁচার চেষ্টা আমাদের নাই, বিপদ থেকে বাঁচার চেষ্টা যেই পরিমাণের আছে, তার যদি 10 ভাগের 1 ভাগ গুনাহ থেকে বাঁচার চেষ্টা থাকতো, আমরা গুনাহ করতাম না। বিপদ না জানি আসে, বিপদ যদি আসতে না পারে, একেবারে সব দরজা জানালা বন্ধ, রাস্তা সব বন্ধ করে দেয়, যাতে আমার বিপদ না আসে। ওই গত সপ্তাহে না কয়েক শুনলাম, 2 দিন আগে, যে আসামের পাহাড়ি ঢলে, আমাদের বাংলাদেশের শেরপুর, অন্যান্য জামালপুর অঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা। একজনই বলতেছে, তাড়াতাড়ি চাল কিনে স্টক করা দরকার। কি কিনা? তাড়াতাড়ি চাউল কিনে অন্তত 8-10 বস্তা তো কিনা দরকার। আমি বললাম কেন? বন্যা আইতেছে, যাতে চাউলের দাম বাড়ার আগে আমি কিনে ফেলি। কয় বিপদ আসার আগেই তো বিপদরে প্রতিহত করতে হয়। বিপদ আসার আগেই নাকি বিপদরে কি করতে হয়? প্রতিহত করতে হয়। তাহলে গুনাহ করার আগে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আমি গুনাহতে লিপ্ত হওয়ার আগেই তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা দরকার। আর চেষ্টা করার পরেও যদি শয়তান আমার দিয়ে গুনাহ করা, ইস্তেগফার করা, কোনটাই তো আমাদের দ্বারা হয় না। তাহলে 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি কি থাকা? চেষ্টা থাকা। 4 নম্বর, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা, যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা। 5 নম্বর, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করা। 6 নম্বর, যারা কোরবানি করবে অথবা করবে না, সবাই 1 তারিখ মানে জিলহজের চাঁদ ওঠার আগেই তার পশম, তার নখ, অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে ফেলা, ওই দিনগুলাতে এগুলা না কাটা। এই 7 নম্বর, এই দশকে বেশি করে তাকবীর পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যেখানে থাকি, নিজের ঘর থেকে শুরু করে অফিস, আদালত, রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াতে যেখানে থাকি, আমরা এটাকে খুব বেশি মনে রাখবো যে আমি যদি আমার আওয়াজে যদি কেউ একবার আল্লাহকে ডাকে, তো
তো অন্তত এটা আমার জন্য সাক্ষী হয়ে গেল, এটা আমার জন্য কি হয়ে গেল, সাক্ষী। শুধু সে হবে, রাসূল বলেন না সে হবে না, আমরা যে এখানে বসে থেকে কথা শুনতেছি, তাকবীর পড়তেছি, প্রশংসা বাক্য পড়তেছি, সুবহানাল্লাহ বলতেছি, কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা বস্তু আমাদের পক্ষে সুপারিশ করবে। এদেরকে আল্লাহ জবান দিয়ে দিবেন, জবান, সুবহানাল্লাহ বলেন, জবান দিবেন এদেরকে আল্লাহ। আল্লাহ সে পাওয়ার আছে না নাই? এই জড় পদার্থগুলো বলবে আল্লাহ, আর তারা তো আমাদের সামনে বসে সুবহানাল্লাহ বলছে, তারা আমাদের সামনে গিয়া, বাজারে গিয়া, গাড়িতে, ঘরের মধ্যে আল্লাহু আকবার তোমাকে সবচেয়ে বড় বলছে। তো যেই বান্দাটা আমাদের সামনে তোমাকে সবচেয়ে বড় বললো, তাহলে জাহান্নামে দাও কেন? দিবা কেমনে তুমি জাহান্নামে? তুমি না বড়। এই জন্য আমরা সপ্তাহের 7 নম্বর এই প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিন আমরা বেশি করে কি করব? তাকবীর পাঠ করব। 8 নম্বর এই তাকবীরটাই আইয়ামে তাশরিকের দিনে, এই তাকবীরটাই আইয়ামে তাশরিকের দিনে আমরা 9 তারিখ জিলহজের আরাফার দিনের সকাল থেকে নিয়ে, ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা আমরা ফরজ নামাজের পরে একবার পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা একবার ক্ষীণ আওয়াজে পড়ে। 9 নম্বর 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 10 নম্বর বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজার ফজিলত মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা রাখবো। যারা একেবারে যুবক থেকে শুরু করে প্রবীণ যারা আছে সবাই রাখবো, নারী পুরুষ সবাই রাখবো, সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলো আদায় করা। 11 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলো আদায় করা। আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখানোর চেষ্টা করব, অন্তত আরাফার দিনে, যাতে এখন থেকে সে প্র্যাকটিস করতে পারে যে আমার এই রোজা রাখাটা দরকার, এটা আমার জন্য ফজিলতের কারণ, ও রাখলে ফজিলত আমি পাবো। এই জন্য বাচ্চা, নারী, পুরুষ সবাইকে দিয়েই আমরা এই 11টা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলনেওয়ালা সুন্নেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। বলনেওয়ালা সুন্নেওয়ালা সকলকে আল্লাহ তাআলা এই জিলহজের চাঁদ ওঠা পর্যন্ত, কোরবানি আসা পর্যন্ত আমাদের হায়াতে, আমাদের সুস্থতার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করেন। ও মালিক, আপনি যাদেরকে তৌফিক দেন নাই কোরবানির দিনগুলাতে কোরবানি করার মতো তৌফিক তাকে দিয়ে দেন। সকলে বলে আমিন। আরেক চেয়ে আলান, আমরা গত জুমার আগের জুমায় নারী সংস্কার কমিশন নিয়ে আমরা আলোচনা শুনছি না? তো এটা নিয়ে প্রতিবাদ সবভাবেই হয়েছে। আজকে হয়তো কোনাবাড়ির ওলামা ইকরাম কেন্দ্রীয় মসজিদের সামনে এটার ব্যাপারে বিক্ষোভ হবে। আমরা যারা পারি, যাদের সুযোগ আছে, আমরা সেখানে অংশগ্রহণ করে তাদের সমস্ত ধারার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো দরকার ছিল, আমরা জানাবো ইনশাআল্লাহ। যাদের সুন্নত বাকি আছে আমরা আদায় করে